না বলো বলো তো। আপনি এই দিক থেকে করুন, নাহলে পুরো কভার করতে পারবেন। এই মেশিনটা পেছনে আছে তো। একজন এখানটা দাঁড়ান, তাহলে শুধু আপনি ভোটার, ঠিক আছে? প্রথম যখন আপনারা কোনো ভোটিং কম্পার্টমেন্টে ঢুকবেন, আগে কি দেখতেন? আগে প্রথমে দেখতেন এটা একটা ব্যালট ইউনিট। এই ব্যালট ইউনিট আপনাদের কাছে উপস্থিত থাকতো, আর কিছুই থাকতো না। আপনারা এখানে একটা, যেটা আপনাদের মনে হতো যে প্রার্থীকে আপনারা ভোট দেবেন, সেই প্রার্থীর নামের পাশে যে বোতামটা আছে সেটা টিপতেন। একটা কিছুক্ষণ, কয়েক সেকেন্ডের মধ্যে একটা কি করে শব্দ হতো বাইরে, আপনারা বুঝে গেলেন আপনাদের ভোট হয়ে গেছে, আপনারা বেরিয়ে যেতেন। কিন্তু এবার ইলেকশন কমিশন যেটা নিয়মটা করেছে, সেই নিয়মটা হচ্ছে এই ব্যালট ইউনিটের সাথে আরেকটি মেশিন আপনাদের সামনে উপস্থিত থাকবে। এটার নাম হচ্ছে ভিভিপ্যাট। ফুল নেমটা কি? ভোটার্স ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল। এর মাধ্যমে আপনারা কি করতে পারবেন? এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনারা যাকে ভোট দিলেন সত্যি সত্যি সেই ভোটটা তার কাছে গেল কিনা, যেটা আগে আপনারা দেখতে পেতেন, ঠিক আছে? সেই এবার কি হবে? এবার হচ্ছে এইখানে ভোটটা আপনি দিলেন, এইখানে সেই প্রার্থীর নাম, সেই প্রার্থীর সিম্বল এবং সেই প্রার্থী যে সিরিয়াল নাম্বারে আছেন সেই সিরিয়াল নাম্বার, এই তিনটেই ওই কাগজটাই উঠবে। ওটা 7 সেকেন্ড থাকবে। যতক্ষণ আপনি বাইরে থেকে সেই কি শব্দটা না পাবেন ততক্ষণ কিন্তু আপনি কম্পার্টমেন্ট লিভ করবেন না, ঠিক আছে? যখন আপনি ওই শব্দটা পাবেন এবং এটা ওই কাগজটা দেখবেন পড়ে গেল নিচে, তখন আপনি কম্পার্টমেন্ট লিভ করবেন, তার আগে লিভ করবেন না। আমি একটা দেখাই ব্যালট ইস্যু। আরেকটা জিনিস, যখন আপনারা কম্পার্টমেন্টে ঢুকবেন, ধরুন আপনি ঢুকলেন, ঢুকে দেখলেন যে এখানে কোনো আলোই জ্বলছে না, তার মানে কিন্তু আপনার ব্যালট ইস্যু হয়নি। ব্যালট ইস্যু কখন হবে? ব্যালট ইস্যু তখনই হবে যখন এখানে গ্রিন লাইটটা গ্লো করবে। কীরকম হবে? এই যে আমি ব্যালট ইস্যু করলাম, এই দেখুন গ্রিন লাইটটা গ্লো করলো, তার মানে আপনার নামে আপনার ব্যালট ইস্যুটা হয়েছে। এইবার আপনি ব্যালটে ভোট দেবেন। ভোট দিন, উনি ভোট দিলেন। এইবার দেখবেন এই যে নাম্বার, এই সিম্বলটা, এই সিরিয়ালটা এবং এই নামটা এইখানে আসছে। যদি আসে সেটা এসে 7 সেকেন্ডের জন্য থাকবে। যে মুহূর্তে পড়বে সেই মুহূর্তে আপনার ভোটটা গৃহীত হয়ে যাবে। এইবার ইউ ক্যান লিভ ইউর ভোটিং কম্পার্টমেন্ট। দিস ইজ দ্য হোল প্রসিডিউর, ঠিক আছে? দর্শক দেখলেন, এই ভিডিও ভাইরাল হিসেবেই আমার কাছে এসছে, তো দেখলাম ঠিকই আছে বিষয়টা, কারণ এটাই হওয়ার কথা। তো দর্শক দেখলেন, বুঝলেন, এই ভাবে ভোটটা দেবেন। আর এইভাবে প্রসেস না হলে তখন প্রশ্ন তুলবেন, যারা ওখানে আছেন তাদেরকে বলবেন যে এরকম তো কিছু হচ্ছে না, কই দেখতে পাচ্ছি না, বলবেন আপনারা। ফলে এটা কেউ একজন তৈরি করেছেন, করে ছেড়েছেন সোশ্যাল মিডিয়াতে। তো আমার কোথাও মনে হলো যে এটা প্রত্যেকের দেখাটা জরুরি, এটা প্রত্যেকের দেখাটা জরুরি। কারণ আগে ওই ইভিএম এ ভোটটা দেওয়া হয়, একটা আওয়াজ হয়, চলে যান। কিন্তু এবার তো এই যে ভিভিপ্যাট যেটা, সেটা তো করা হয়েছে, আলাদা একটা মেশিন তো দেওয়া হয়েছে। এই যে মেশিনটা, সেখানে ডিসপ্লেটাও হবে ওই সামনেটায়, ওই যে রোলটা, কাগজের রোলটা যেটা নিচে, মানে রোল, মানে এটা কিন্তু ওই বাক্সের মধ্যেই পড়বে নিচে, কিন্তু একটা ডিসপ্লে দেখতে পাওয়া যাবে, ওখানে দেখতে পাওয়া যাবে, তারপর কেটে নিচেতে ওই বক্সের মধ্যে নিচে পড়ে যাবে। মানে বুঝলেন তো বিষয়টা? আরো একবার দেখে নেবেন, আমারটা ব্যাক করে, যারা দেখতে চান বারবার দেখে নেবেন যে যিনি থাকবেন মানে পোলিং অফিসার, তিনি ওখান থেকে ওই ওনার কাছে এটা ওটা উনি একটা টিপবেন, তখন ইভিএমটা রেডি হয়ে যাবে, সবুজ লাইট জ্বলবে, সবুজ লাইটটা জ্বলবে ইভিএম এর ওই মাথাতে, ব্যালট এই যে ওখানে টিপলেই সবুজ লাইটটা জ্বলবে এখানে, এটা উনি বললেন। ব্যালট ইস্যু হলেই এই লাইট জ্বলবে ওখানে, লাইট জ্বললে আপনি 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 রেডি হয়ে গেলেন। এবার আপনি ভোটটা দেবেন। আপনি যে কোনো একটি জায়গাতে ভোটটা দেবেন, যে কোনো একটি জায়গায় ভোটটা দেবেন, তার সিম্বল, সিরিয়াল, মানে একেবারে ওই ঠিক যেখানে দিয়েছেন ভোটটা, এখানে এই যে উঠছে একটা রোল, কাগজের রোলের মধ্যে থাকছে, তো মনে হচ্ছে, হ্যাঁ, ওই সিম্বলটা উঠে গেল, পড়ে গেল, পড়লো কিন্তু বাক্সের মধ্যেই পড়লো, বাইরে পড়ে আপনি কিন্তু পাবেন না যে আপনি ভোট দিলে নিয়ে চলে আসবেন, ওরকম না। সেগুলো তো আরো কেলেঙ্কারি হয়ে যাবে, বাইরে বেরোলে তার মানে সব মানে যাচ্ছেদের কাণ্ড করে ফেলবেন না দলের লোকেরা, ওরকম নিয়ে আসার কোনো চান্স নেই। শুধু নিজের দেখা, নিজে ভেরিফিকেশন করছেন যে আমি যে ভোটটা দিয়েছি, অনেকের মধ্যে একটা আছে না যে ভোট দিচ্ছি ঠিক জায়গায় পড়লো তো। আর এখানকার শাসক তো সব থেকে বেশি ভয় দেখায় যে যেখানেই ভোট দেবেন অমুক তমুক ওই দিকেই ভোট পড়বে, এরকম কারচুপি করে রেখেছে, মানে এরকম বলার চেষ্টা হয় না, এরা সবেতেই গুলিয়ে দেয়। কিন্তু আপনি নিশ্চিত হয়ে যাচ্ছেন, আপনি যে ভোটটা দিলেন, ভোটটা দেওয়ার পরে আপনি নিজে দেখলেন যে
সত্যি সেই সিম্বলে ভোটটা পড়েছে কিনা। একদম কাগজে প্রিন্ট হয়ে যাচ্ছে, কাগজে প্রিন্ট হয়ে যাচ্ছে এবং প্রিন্টের ওই কপিটা বাক্সের মধ্যে থাকছে। যে মানে যেমন মেশিনের যেমন একটা হিসেব থাকছে কাউন্টিং এর, সেটা যেমন হিসেব পাওয়া যাবে, আবার এই যে ভিভিপ্যাট যেটা মেশিন, এটাও আর কাউন্টিং করা হবে। আগে যেমন সে ব্যালট কাউন্টিং করা হতো, এটাও কাউন্টিং করা হবে কিসে কত ভোট পড়েছে। এটা একটা প্যারালাল হিসেব, বুঝতে পারছেন তো? যখন মেশিন নিয়ে প্রশ্ন উঠবে, মেশিনের ব্যাপারে যে ওখানে ডিজিটালি ভুল হয়ে যেতে পারে অমুক তমুক, কিন্তু ভুল হলে প্রত্যেকটা তো প্রিন্ট হয়ে থাকছে, প্রত্যেকটা ভোটের প্রিন্ট হয়ে থাকছে, সিম্বল প্রিন্ট আকারে, সিরিয়াল নাম্বার আকারে করে পড়ছে। সে প্রিন্টের কাগজগুলো হিসেব করবে, কাউন্টিং করবে আগেকারের মতো হয়ে যাবে। ফলে নিখুঁত গণনা। কেউ চ্যালেঞ্জ করলেন যে ঠিক হয়নি, আর হয়নি, তো ইভিএম কে চ্যালেঞ্জ করলে তো আর ওরকম সহজে প্রমাণ করা যাবে না, মানে ওই মেশিনটাকে প্রমাণ করা যাবে না। কিন্তু চ্যালেঞ্জ যেহেতু এই প্রিন্ট আকারে বিষয়টা থাকছে, আপনি যদি মেশিনের ডিজিটাল সংখ্যাটা নিয়ে যদি আপনি বলেন যে ঠিক নেই, ভুল আছে অমক তমক, কিন্তু প্রিন্টেড যে এগুলো থাকছে সেগুলোতে ম্যানুয়ালি গোনা হয়ে যাবে, মানুষ হাতে করে গুনে ফেলবেন, গুনে বলে দেয়। তো প্রত্যেকে তো ভোট দিয়েছেন এবং প্রত্যেকে ভোট দিয়েছেন এবং তিনি নিজে চেক করেছেন, ভোট দিয়েছেন নিজে চেক করেছেন যে তার ওই ভোটটা যাতে ভোট দিয়েছেন সেটাই ওখানে উঠেছে, নিজে তো চেক করে গেছেন। তাহলে সে মানুষটি নিশ্চিত, ওখানে আর কারচুপির কোনো জায়গা নেই। এবার কাউন্টিং, বিভিন্ন এজেন্ট থাকবেন পলিটিক্যাল পার্টির, তারা নিজেরা সব থাকবেন, তাদের উপস্থিতিতে এই যে ভিভিপ্যাটের যে প্রিন্টেড কপি সেগুলোকে কাউন্ট করে নেওয়া হবে। কমিশন কিন্তু আরো নিখুঁত স্বচ্ছতা মেনটেন করার জন্য এখন প্রত্যেকটা মেশিনের সঙ্গে, আগেও ছিল এরকম, এবার প্রত্যেকটা মেশিনের সঙ্গে কিন্তু এটা থাকবে, প্রত্যেকটা মেশিনের সঙ্গে এটা থাকবে, একেবারে 100% নিশ্চিত করে দেওয়া হয়েছে। তো এগুলো জানা রইলো আপনাদের। আপনারা যখন ভোট দিতে যাবেন নিজেরা ভোট দেবেন, ভোট দিয়ে ঠিক ওই জায়গাটায় চোখটা রাখবেন, টিপলেন ওই জায়গাটায় চোখটা রাখবেন, চোখটা রেখে দেখে নেবেন ঠিক জায়গায় পড়েছে কিনা। আবার নিজে ভুল জায়গায় প্লেস করে দিয়ে বাইরে বেরিয়ে বলবেন কেন ওইটাতে আমি তো ভোট দিইনি, ওরকম করবেন না। যেখানে হাতটা দেবেন সেটাও ঠিক জায়গায় হাতটা দেবেন। দিলেন, মানে দেওয়ার ইচ্ছে ছিল এক্স কে, আর আপনি ওয়াই এর বোতামটা টিপে দিয়ে বলছেন হাই ওয়াই কেন হয়ে গেল, এরকম করবেন না। যখন হাতটা টিপবেন একটু ঠিক করে টিপবেন, যাকে দিতে চান ঠিক সেই লেভেলের মানে লাইন মেনে সেখানে টিপবেন বিষয়টা। হ্যাঁ, আর এবার তো বোতাম টিপতে গেলে তো অনেক কিছু ভেবে টিপতে হবে, তাই না? চাকরিতে দুর্নীতি, অপশাসন, মহিলাদের নিরাপত্তাহীনতা, তারপরে অহেতুক গলাবাজি, নোংরা পলিটিক্স, খুনোখুনি, শিক্ষক সমাজের যে ভবিষ্যৎ যে অন্ধকার, টোটালটাই ভাতা নির্ভর করে দেওয়ার যে প্রয়াস, ঋণে রাজ্যকে ডুবিয়ে দেওয়া, এই যে এই বিষয়গুলো ঘটছে, এটা মাথা রেখে নিশ্চয় দেবেন। আবার ওটা ভাববেন যারা যারা বলছে পরিবর্তন চায়, তারা বলছে যে আমরা ভাতা, ঠিক আছে ভাতা তো আমরা দেবই, তার সঙ্গে স্থায়ী পরিকাঠামো তৈরি করব, স্কুল কলেজ তৈরি করব, হাসপাতাল তৈরি করব, আর রাস্তাঘাট তৈরি করব, প্রত্যেকের ঘর আমরা পাইয়ে দেবো, কাটমানি বন্ধ করে দেবো, দুর্নীতি বন্ধ করে দেবো, রাহাজানি ডাকাতি বন্ধ করে দেবো, অপশাসন বন্ধ করে দেবো। ভাববেন কোনটা লাভ, কোনটা দিক, কোনটা হওয়া উচিত, ভাববেন আপনারা। এসব ভেবে চিন্তে নিশ্চয়ই ভেবে চিন্তে ভোটটা দেবেন, কিন্তু ভোটটা ঠিক জায়গায় দেবেন, আঙুলটা ঠিক জায়গায় টিপবেন। দেওয়ার পরে আর বলতে পারবেন না যা ওইটাতে কেন হাতটা পড়ে গেল, দিয়ে আবার কমিশনে যারা থাকবেন তাদেরকে দোষারোপ করবেন, এটা দয়া করে করবেন না, আশা করি করবেন না আপনারা। তো এই হচ্ছে বিষয় দর্শক, প্রসেসটা নিশ্চয়ই বুঝে গেলেন। অনেকেরই কৌতূহল আছে যে এবার সব কিসব হবে, এই হচ্ছে ব্যাপার। আর কমিশন খুব কড়াকড়ি করছে, জোর জবরদস্তি করলে আজ কি বলে দিয়েছে আমি শুনছিলাম, আজকে না আমার খবরটা সামনে এসছে যে কারচুপি করার চেষ্টা হলেই ধরবো আর জেলে পুরবো, ধরবো আর অ্যারেস্ট করে তুলে নিয়ে চলে যাবো, আর প্রমাণ হয়ে গেলে 6 মাস পর্যন্ত জেলে রেখে দেবো। আর প্রমাণ তো এগুলো ভিজুয়ালি প্রমাণ হয়ে যাবে না, সিসিটিভি থাকবে, ওয়েব কাস্ট থাকবে। আর একটা কথা, এখানে আপনাদেরকে এরকম দেখানো হচ্ছে, কিন্তু এরকম ভাবে কেউ আপনার ভোট দেখতে পাবেন না। এই যে টিএমসি লোকেরা অনেক জায়গায় ভয় দেখাচ্ছিলেন না যে সব দেখতে পাবো, সিসিটিভি থাকবে, ওয়েব কাস্ট হবে, আবার কেউ বলছেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, সব ভুয়ো ফেক, কেউ দেখতে পাবেন না। এমন একটা ঘেরা জায়গার মধ্যে এই ইভিএম থাকবে, প্রত্যেক বাড়ি থাকে, সিসিটিভি ওয়েবকাস্ট এগুলো থাকবে, কিন্তু আপনার ইভিএমও দেখতে পাওয়া যাবে না, আপনি কোথায় ভোট দিলেন সেটাও দেখতে পাওয়া যাবে না, আর ওই ভিভিপ্যাটের যে প্রিন্টেড কপি যেটা আপনি দেখতে পাবেন সেটাও ফ্রেমে দেখা যাবে না। আপনি নিশ্চিন্তে ভোটটা দেবেন, সেই মতোই কমিশন ব্যবস্থা করছে। এবার কমিশন খুব খুব দারুণ ব্যবস্থা করছে, দারুণ ব্যবস্থা। দেখছেন না তৃণমূল কংগ্রেসের লোকজনদের সব চোখ মুখের কি অবস্থা, কান্নাকাটি, মাথার ঠিক নেই। কমিশনের বিরুদ্ধে যা তা বলছেন দেখতে পাচ্ছেন না, ওনারাও বুঝে গেছেন যে এবার হবে না, এবার হবে না। আর মানুষের যা
হাওয়া আছে, পরিবর্তনের যা হাওয়া আছে দেখতে পাচ্ছেন, যারা পরিযায়ী আসছেন তারাও কি হয় বলতে বলতে আসছেন প্রকাশ্যে, এবং রাজ্যের মানুষের যা হাওয়া আছে, মানুষ যেভাবে বের হচ্ছেন, এবার তো আমি তো বলবো শুধু সময়ের অপেক্ষা। দর্শক বলবেন, মানুষকে দেখাবেন, জানাবেন, প্রত্যেকে যেন নিশ্চিত হন তার ভোটটা কোন জায়গায় পড়ছে সেটা দেখে নেওয়া, তাহলে পরিবর্তনও নিশ্চিত হয়ে যাবে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।